আমার ঘরের ফুল আর গাছের ফুল নিয়ে আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। তার সাথে আজকের ওয়েদারটা ছিল আরো বেশি সুন্দর, আকাশটা পুরো নীল। সকাল সকাল উঠে মনটা একদম ভালো হয়ে গেছিল। আমার মতো মাম্মামু ফুল ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য গাছ থেকে একটা ফুল তুলে এনে সকালবেলা ওকে আই লাভ ইউ উইশ করলাম। তারপরে ও আমার মাথায় ফুলটা লাগিয়ে দিল। কিছুক্ষণ ওর সাথে সময় কাটিয়ে তারপর নিয়ে গেলাম ফ্রেশ করানোর জন্য। আজকে অনেক সকালে আমি উঠে গেছি আর মাম্মাম উঠেছে তার অনেক পরে, সে কারণে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে সকাল সকাল। তাই মাম্মামকে দিয়ে দিলাম ব্রাশ করার জন্য। আর এখন কিন্তু মাম্মাম একা একা ব্রাশ করতে পারে। ও ব্রাশ করার পর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি যেহেতু সকালবেলা স্কিন কেয়ার করিনি, তাই একটুখানি স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম। অনেক সকালে উঠেছি, ফ্রেশও হয়ে গেছি, তবে স্কিন কেয়ারটা করা হয়নি। তার কারণ আগের দিন রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই রাতে যে কাজগুলো করে রাখি সেই সমস্ত কাজই পেন্ডিং পড়েছিল। ভিডিও এডিটিং, ভয়েস ওভার, ভিডিও আপলোড, সমস্ত কাজই সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে সেই কাজগুলো কমপ্লিট করলাম। সেগুলো করতে করতেই মাম্মাম উঠে গেছিল, সেই কারণে মাম্মামকে ফ্রেশ করিয়ে এখন আমি স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম। তারপর চলে গেছিলাম রান্নাঘরে। মাম্মামকে এখন ব্রেকফাস্ট করাবো, আমিও ব্রেকফাস্ট করব। মা যেহেতু রান্না বান্না শুরু করে দিয়েছে আর মার রান্না করার জন্য কিছু মশলা দরকার, সে কারণে মা বললো আগে আমাকে মশলাগুলো বেটে দে, তারপরে মাম্মামকে ব্রেকফাস্ট করা। এদিকের কাজ কমপ্লিট করতে করতে মাম্মাম দৌড়ে ওর পাপার কাছে চলে গেছিল, গিয়ে কান্নাকাটি করে বলছে ও নাকি বিরিয়ানি খাবে। সকালবেলা এখন তো বিরিয়ানি বানানো সম্ভব না, ওর পাপা বলছিল জোম্যাটো তো করবো। পরে মাম্মামকে বোঝালাম যে এটা ওর জন্য কতটা আনহেলদি, তারপর বুঝিয়ে ওকে সকালে ব্রেকফাস্ট করালাম আর তারপরে করলাম আমি আমার ব্রেকফাস্টে খেয়েছিলাম ওটসের স্মুদি।